মধ্যরাত বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে তাণ্ডব। ঘরের মধ্যে ঢুকে চলল ব্যাপকভাবে ভাঙচুর, আর তাতেই ভেঙে চুরমার ঘরের জানালা দরজা। ভয়াবহ রাতের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন বিজেপি সদস্য। আর এই ঘটনার পর এলাকার রীতিমতো থমথমে। গোটা ঘটনার দায়ভার গিয়ে বর্তেছে শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বলা হচ্ছে তারা নাকি বাইকে করে এসে এলাকায় তাণ্ডব চালায়। নদিয়ার রানাঘাটের দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গা পঞ্চায়েতের ২ নম্বর প্রীতিনগর এলাকার ঘটনা এটি। মঙ্গলবার গভীর রাতে বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস ও গোলক মণ্ডলের বাড়িতে ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতী ঢুকে হামলা চালায়। পরপর দুটি বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়। হামলার জেরে আহত বাড়ির সদস্য। গোটা ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনার স্মৃতিচারণা করতে গিয়ে ক্যামেরার সামনে হাউমাউ করে কেঁদে ফেললেন সদস্য। বিজেপি মেম্বার অমল বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। ওই এবং 93 মেম্বার আমি বিজেপি, আর এ হচ্ছে 94 বুথের মেম্বার। হ্যাঁ, আমরা বিজেপি মেম্বার বলতে পঞ্চায়েতের মেম্বার। হ্যাঁ, পঞ্চায়েতের মেম্বার, নির্বাচিত মেম্বার। হ্যাঁ, নির্বাচিত। কোন পঞ্চায়েতে? পাড়াডাঙ্গা পঞ্চায়েত। আচ্ছা, তারপরে দুজনেই? হ্যাঁ, দুজনেই। রাত্রি ঠিক 1টা নাগাদ হঠাৎ প্রথমে আমাদের চরমাই বুথের যে গোলক মণ্ডল আমার বাড়িতে করে, আমার বাড়ি রাত 12:30 নাগাদ এসছে আনুমানিক। তারা এসে প্রথমে ওকে অ্যাটাক করেছে, ওর বাড়িঘর ভাঙচুর করেছে, ওর গ্রিল ভেঙে ঢুকতে পারেনি ঘরের মধ্যে। ও যা জানে বেঁচে গেছে কোনো মতে। ওর বউ ওয়াইফ আমাকে ফোন করে জানায় যেরকম আমলটা আমাদের বাড়িতে এসেছিল হামলা করছে, তোমরা সেফটি হয়ে যাও। এর মধ্যে মিনিট 5-এর মধ্যে দেখলাম অন্তত 30 থেকে 40 জন মোটর সাইকেলে এসে এখানে সব দাঁড়ানো। তার এখানে এসে আমার ঘরে অ্যাটাক করে। এদিকে বলতে মেয়েটা ছিল ঘরের মধ্যে, মেয়েটাকে বলছে ওকে টেনে বের করে যা। সব কি বলছে না, আবার কি বললো না ওকে নিতে হবে না, বলছে রাস্তায় দাঁড়িয়ে বলছে বেরিয়ে আয়। আমি না বেরোয়নি তখন ওরা দল বেঁধে ঢুকে আমার এই আমার এই ঘুরে আমার এই ভাইজি, আমার ভাইয়ের চোখের এখানে কাজ ঢুকে গেছে এবং আমার ভাইজি ভাঙচুর করেছে। পুলিশ এসেছিল, পুলিশ এসেছিল, বলছিল পুলিশ বলেছে যে আপনাকে চিনতে পেরেছেন, কিন্তু আমরা চিনতে পারিনি, সব মুখ ঢাকা ছিল। তৃণমূলের হামলার দেয়নি। আপনারা কি তারপর ভোট দিতে যেতে পেরেছেন? না, ভোট এখন চালু হয়েছে, আমরা এজেন্ট দিতে পারিনি। আমাদের হুমকি দিয়ে গেছে যে ওখানে কোনো মতে তোমরা পা দেবে না, পা দিলে তোমাদের বডি পড়ে যাবে যখন তখন। আপনার বাড়ি থেকে কতটা দূরে? বাড়ি থেকে এখান থেকে 200 মিটার। 200 মিটার। কত নম্বর বুথ এটা? আমাদের এটা 93, আমি 93 বুথের মেম্বার। বুধবার সকাল থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে যে এই হামলার ঘটনায় ইতিমধ্যে একাধিক জনকে আটকে রাখা হয়েছে, আটক করা হয়েছে একাধিক জনকে। কি বলছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি, শোনাবো আপনাদের। বাই ইলেকশনে যে দক্ষিণ বিধানসভার উপনির্বাচন আজকে, এবং কাল রাত্রিবেলা হঠাৎই কয়েকটি দুষ্কৃতী এসে প্রীতিনগর 2 নম্বর প্রীতিনগর পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস ও গোলক মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এবং এরপরই তারা আতঙ্কিত হয়ে পড়ে যে যেখানে বাড়ির মধ্যে হঠাৎ করে দুষ্কৃতী আনাগোনা, এবং তারপর কাঁচের বোতল দিয়ে কাঁচের জানলা ভাঙচুর করে এবং পাথরও ছোড়ে। তাদের বাড়ির মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ওই কাঁচ ভেঙে ওই পরিবারের এক নাবালিকার গালে লাগে এবং গাল কেটে রক্ত ঝরঝর করে পড়তে থাকে। এই অবস্থায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এরপর দুষ্কৃতীরা হুমকি দেয় তাদের যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে, এরকমই অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় পুলিশ 26 জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে, এবং আজকে এই জায়গায় গিয়ে দেখা গেল থমথমে পরিবেশ এবং আতঙ্কের পরিবেশ। সেই ক্ষোভ উগরে দিলেন পঞ্চায়েত সদস্য বিজেপি, এবং পাশাপাশি এই ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আজ যে নির্বাচন চলছে, এই নির্বাচনে প্রীতিনগরে একটু উত্তপ্তর পরিবেশের সৃষ্টি হলেও পুলিশ সেটিকে নিয়ন্ত্রণে এনেছে। ওরা রাতের অন্ধকারে যারা গিয়ে এসেছিল তাদের অনুমান
20-25 জনের লোকজন এসে এই হামলা করেছে। বাইক নিয়ে তারা এসেছিল এবং তারা লাঠি এবং হকি স্টিকও নিয়েছে বলে অনুমান। ওইদিকে জল্লা ভাঙছে এই যেই পাশে, ঠিক আছে। কাচের বোতল দিয়ে মানে ভাঙা বোতল ফোনটা বন্ধ কর, ফোন বেজে যাচ্ছে। মেম্বার বাড়ি হামলা হয়েছে। 93 মেম্বার কি অমল বিশ্বাস। এটা কত টাকা করলে? 94 হ্যাঁ বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে। আমরা এই কোন গ্রাম পঞ্চায়েত একটু বক্তব্য রেখে নিই। এই দিকটা ও এটা কি ভেতর দিয়ে আটকা ছিল? আশাটা কি লাগানো হয়েছে, ভেঙে চুরে বেরিয়ে গেছে। কতজন ছিল? মধ্যরাত বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে তাণ্ডব, ঘরের মধ্যে ঢুকে চলল ব্যাপক ভাঙচুর আর তাতেই ভেঙে চুরমার ঘরের জানালা দরজা। ভয়াবহ রাতের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন বিজেপি সদস্য। আর এই ঘটনার পর এলাকার রীতিমতো থমথমে। গোটা ঘটনার দায়ভার গিয়ে পড়তেছে শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। এও বলা হচ্ছে যে তারা নাকি বাইকে করে এসে এলাকায় তাণ্ডব চালায়। নদিয়ার রানাঘাটের দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গা পঞ্চায়েতের 2 নম্বর প্রীতিনগর এলাকার ঘটনা এটি। মঙ্গলবার গভীর রাতে বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস ও গোলক মণ্ডলের বাড়িতে 30 থেকে 40 জন দুষ্কৃতী ঢুকে হামলা চালায়। পরপর 2টি বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়। হামলার জেরে আহত হয়ে পড়েন বাড়ির সদস্য। এটা কি ভেতর দিয়ে আটকা ছিল? আশাটা কি লাগানো হয়েছে, ভেঙে চুরে বেরিয়ে গেছে। কতজন ছিল? জোরে বলো। 50-60 জন কম করে। ও এটা কি ভেতর দিয়ে আটকা ছিল? আশাটা কি লাগানো, ফোনটা বন্ধ কর, ফোন বেজে যাচ্ছে। মেম্বার বাড়ি হামলা হয়েছে। 93 মেম্বার কি অমল বিশ্বাস। এটা কত টাকা করলে? 94 অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।